আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো, এটি আপনাদের আশেপাশে অনেকেই আছেন যে যাদের জন্য খুবই উপকার হবে। সেটা হলো শারীরিক চেহারা নিয়ে অতিমাত্রায় যে উদ্বিগ্ন বা উদ্বিগ্নতা কি মানসিক রোগের লক্ষণ কিনা? আমি নিশ্চিত আপনার প্রত্যেকের আশেপাশে এটা আছে। ইভেন এমন হতে পারে আপনার নিজের ভিতরে থাকতে পারে। অতিরিক্ত চিন্তা করি আমার চেহারা নিয়ে, আমার ফেস নিয়ে, আমার ফেস কাটিং নিয়ে, আমার আমার শরীরের গঠন নিয়ে। এই যে বিষয়গুলো অনেক সময় এটা উদ্বিগ্নতা তৈরি করে এবং তখন কি হয়? বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল বিষয় হয়। আবার দেখা যায় যে এটা আমার অনেকদিন যদি থাকে তখন কিন্তু আমার পার্সোনাল কাজগুলো সেগুলো আমি কি করতে পারি না। আমার সোশ্যালি যে মানুষের সাথে মিশবো, আমার কথাগুলো বলবো বা কোনো কাজ করবো সেটাও করা সম্ভব হয় না। সো এই যে বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি কিসের জন্য হয়? ১ম এ যে বিষয়টি এটার উপরেই একটা ডিসঅর্ডার আছে, যেটাকে বলা হয় বডি ডিসমরফিক ডিসঅর্ডার। এই যে বডি ডিসমরফিক ডিসঅর্ডার যার ভিতরে থাকে, সে নিজের চেহারাকে অনেক সময় বিকৃত আকারে তুলে ধরে। অনেক সময় তারা বারবার হচ্ছে যে আ ব আয়নার কাছে যায়। আবার অনেকে আয়নার কাছে যায়ও না। কারণ তারা ভয় পায় যে আমি গেলেই তো হয়তোবা আমার সবথেকে খারাপ যে চেহারাটি আমি দেখব। তারা মনে করে যে আমার এই যে হাত আছে, হাতটা হয়তোবা সোজা নেই। হয়তোবা আমার নাকটা ঠিক নেই। আমার কানগুলো কেমন যেন। আবার অনেক সময় বলে যে এই যে বাহিরে যাবো, জামাকাপড় চেঞ্জ করে, বারবার চেঞ্জ করে। এটা না ওটা, এটা না এটা। এই যে বিষয়গুলো এর পিছনে কিন্তু তাদের কারণ হলো তাদের ভিতরে উদ্বিগ্নতা থাকে। অন্যরা কি জাজ করবে, অন্যরা কিভাবে দেখবে সেই জিনিসটা তারা ভাবে। তারপর হলো আরেকটা বিষয় অ্যানোরেক্সিয়া নার্ভাসা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কি হয় যে এইটা যার ভিতরে থাকে সে অনেক সময় ডায়েট কন্ট্রোল করে এবং ডায়েট কন্ট্রোলের ক্ষেত্রে এতটা চিকন হয়ে যায় তারপর মনে হয় আমার আরও চিকন হতে হবে, ওজন কমাতে হবে। কারণ তার ভিতরে বিভিন্ন রকম অহেতুক ভয় কাজ করে অনেক ক্ষেত্রে। হয়তোবা মনে করে যদি মোটা হয়ে যায় তাহলে হয়তোবা আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে বা অন্যান্য মানসিক রোগগুলো এবং শারীরিকগুলো বেড়ে যাবে। তখন কি হয় তার কিন্তু খাবার-দাবারে কিন্তু বড় রকমের পরিবর্তন নিয়ে আসে। সো এই যে নার্ভাসিয়া যাদের ভিতরে থাকে সেটাকে অ্যানোরেক্সিয়া বলা হয়। আবার আরেকটা আছে বুলিমিয়া নার্ভাসা। সেক্ষেত্রে কি হয় ওই ব্যক্তি আ মনে করে যে আমি চিকন, আমার আরো লম্বা হতে হবে, আরো মোটা হতে হবে। আমার হয়তোবা এই শরীরের একটা পার্ট ছোট। তো আমার যদি আরো একটু বড় হই তাহলে এটাও আরেকটু বড় হবে, তখন দেখতে ভাল লাগবে। তখন খাওয়া-দাওয়া করে, প্রচুর খাওয়া-দাওয়া করে, ওজন বৃদ্ধি পেতে থাকে এবং দেখা যায় যে এর মাধ্যমে কি হয় তার ভিতরে আরো বেশি ওয়েট গেইন হওয়ার কারণে বিভিন্ন রকম মানসিক সমস্যা, শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে থাকে। তখন হয়তোবা এমন হয় যে একটা সময় চিন্তা করে যে না আমি কমিয়ে ফেলবো। তখন খাওয়ার পরই ঠিক বমি করে ফেলে। অনেকে আমি শুনেছি গলায় হাত দিয়ে তারপরে বমি করে খাওয়ার জন্য। এবং সেক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো তারা হয়তোবা বড়, বড় হোটেলে যায় এবং অনেক ভালো, ভালো খাবার খাওয়ার ঠিক ১০ মিনিটের ভিতরে আবার মুখের ভিতরে হাত দিয়ে তারপর বমি করে ফেলে। সো এরকম ঘটনা কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এ দেখেছি, শুনেছি। সো আরেকটা হলো ডিপ্রেশন। বিষণ্ণতার ক্ষেত্রে কি হয় যে ওই ব্যক্তি আ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে এবং বিভিন্ন রকমের চিন্তার গতিগুলো থাকে সবসময় অতীতে নিয়ে। অতীতে কি হয়েছিল, এটা কেন হয়েছিল, এটা না হলেই পারত। বিভিন্ন রকমের দোষ দেওয়া, বিভিন্ন রকমের ফ্ল্যাশব্যাক হওয়া তার ভিতরে কিন্তু হয়। এবং এটা যখন অতিরিক্ত মাত্রায় হয় তখন কিন্তু তার আত্মবিশ্বাসটা কমে যায় এবং দেখা যায় যে হয়তো তার চেহারায় বিভিন্ন রকম পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলি যখন অতিরিক্ত মাত্রায় হয় তখন হয়তোবা তার ভিতরে অ্যাংজাইটি তৈরি হয় যে ভবিষ্যতে আমি কি করব? আমার এই চেহারা নিয়ে কোথায় যাব? তো তখনও কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। আপনার সোশ্যাল অ্যাংজাইটি কথা শুনেছেন যে যেটা হয় যে সমাজের মানুষের সাথে চলতে গেলে, মিশতে গেলে তার ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা বিভিন্ন রকমের দুশ্চিন্তা তৈরি হয়। এবং নিজেকে সে আস্তে, আস্তে সবার সামনে থেকে গুটিয়ে ফেলে, একা, একা থাকে। একা, একা দেখা যায় অনেক সময় অনেক কাজগুলো হয়তোবা কারোর হেল্প নিয়ে করতে পারে। কিন্তু সেটাও কিন্তু হয়তোবা তারা করে না। আ অনেক সময় দেখা যায় যে হিস্ট্রি অফ অ্যাবিউস, অনেক সময় দেখা যায় তারা ফিজিক্যাল অ্যাবিউস বা সেক্সুয়াল অ্যাবিউসড হলে একটা সময় তাদের চেহারা নিয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তায় থাকে। তখন কি হয়? তখন হয়তোবা অতিরিক্ত কেনাকাটা করে, যে কেনাকাটার দরকার নেই। অনেক সময় অন্যদের সাথে আ ঝগড়া বেঁধে যায়, হ্যাঁ? কারণ হচ্ছে যে সে মনে করে যে তার চেহারা নিয়ে অন্যরা হয়তোবা তুলনা করছে বা তার চেহারা সুন্দর, তার জন্য আমাকে ইগনোর করছে। তো এই ধরনের যে বিষয়গুলো, এগুলো কিন্তু দেখা যায় যে এই যে তার অ্যাবিউসিভ যদি ঘটনা থাকে অতীতের, তখন তার নিজের ভিতরে আত্মমূল্যায়নের এবং আত্মবিশ্বাসের অভাব হয় এবং একটা সময় তার শারীরিক চেহারা এবং আকৃতির ক্ষেত্রে বিভিন্ন রকমের পরিবর্তন হয়ে থাকে। তো এর জন্য দেখা যায় যে অনেক সময় এটা কমানোর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আগে রিল্যাক্স হতে হবে। আমার মাইন্ড এবং ফিজিক্যালি দুটোর ক্ষেত্রেই এবং গ্র্যাজুয়ালি ভাবতে হবে যে আমার জায়গাটি কোথায়? আসলে সবাই সবার মতো না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার লাইফস্টাইল পরিবর্তন করার জন্য, ভালো থাকার জন্য হয়তোবা একটু ভালো খাওয়া-দাওয়া করা, ভালো মানুষের সাথে চলা, পজিটিভ ভাবে সবকিছু চিন্তা করা। এই জিনিসগুলো করার চেষ্টা করব এবং নিজে মেডিটেশন, রিল্যাক্সেশন এক্সারসাইজ গুলো করব। আ খুব বেশি সমস্যা যদি বোধ করি অবশ্যই প্রফেশনাল যারা আছেন কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট তাদের কাছে যাব।
তো এর মাধ্যমে আপনার সমস্যা থেকে আপনি নিজে নিজেই মুক্ত হতে পারবেন আমি আশা করি। আজকে ভিডিওটি এখানে রাখছি। অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।